আপনি বাংলাদেশে সরকারি চাকরি করেন, কিন্তু জিপিএফ এ যদি আপনি টাকা না রাখেন তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করছেন। কারণ জিপিএফ এ যে পরিমাণ মুনাফা বা সুদ দেয়া হয়, এটা বাংলাদেশে কোনো প্রেক্ষাপটে ব্যাংক বলেন, বীমা বলেন কিংবা সঞ্চয় বলেন, এফডিআর বলেন, কোনো জায়গায় আপনি এত পরিমাণ মুনাফা কিংবা সুদ পাবেন না। এর কারণ হলো জিপিএফ এ 13% সুদ দেয় এবং অন্য কোথাও এই 13% সুদ দেয় না। আর অন্যদিকে জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে চক্রবৃদ্ধি হারে এই মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ আজকে আপনি যদি 100 টাকা রাখেন, আগামী বছরে 13% হিসাবে 113 টাকা হবে এবং পরের বছর 113 টাকা থেকে 13% সুদ হয়ে যত টাকা হয় ততটাই বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আমরা মূলত জিপিএফ এর মুনাফার হার, জিপিএফ এর মূল বেতনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পরিমাণ টাকা আপনি রাখতে পারবেন, 1 মিনিটে কিভাবে জিপিএফ এর ব্যালেন্স আপনি জানতে পারবেন প্রত্যেক বছর বা যে কোনো মুহূর্তে। জিপিএফ এর সহজ হিসাব, অর্থাৎ আপনি নিজেই বছরান্তে কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হলো সেটা আপনি নিজেই হিসাব করতে পারবেন। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 29 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রে বলা হচ্ছে, জিপিএফ রুলস 1979 এর রুলস 12 এর বিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল বা সিপিএফ এর জন্য 2024-25 অর্থ বছরের মুনাফার হার স্ল্যাব ভিত্তিক নিম্নরূপভাবে নির্ধারণ করা হলো। আপনি যদি 15 লক্ষ টাকা পর্যন্ত জিপিএফ এ টাকা জমা রাখেন তাহলে আপনি 13% সুদ পাবেন। 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত আপনি যদি জিপিএফ এ টাকা রাখেন তাহলে আপনি 12% মুনাফা পাবেন এবং আপনি যদি 30 লাখ টাকার উপরে জিপিএফ এ টাকা জমা রাখেন তাহলে আপনি 11% মুনাফা পাবেন। এবং এখানে বলা হচ্ছে, সকল সিপিএফ ভুক্ত প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ইত্যাদি আর্থিক সংহতি একরকম না হওয়ায় সংস্থাসমূহের নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃক তাদের কর্মচারীদের জন্য জিপিএফ এবং স্ল্যাব ভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফা নির্ধারণ করবে। এবং এই পরিপত্রটি জারি করেছে মূলত রাষ্ট্রপতির আদেশক্রমে মিতু মরিয়ম উপসচিব। এখন আমরা জানবো আপনার বেতনের কত শতাংশ আপনি আপনার জিপিএফ অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। একটা সময় ছিল যখন এই নির্ধারণ ছিল না যে কে কত শতাংশ মূল বেতনের টাকা সে জিপিএফ অ্যাকাউন্টে রাখবে। আর এই কারণে এই জিপিএফ এ সবচেয়ে বেশি লাভজনক হওয়ার কারণে মানুষ বেতনের বেশিরভাগ অংশই এই জিপিএফ এ রাখত। আর এই কারণে পরবর্তীতে অর্থাৎ 2015 সালে সরকার নির্ধারণ করলো যে জিপিএফ এ অনির্ধারিত কোনো টাকা রাখা যাবে না। আর এই কারণে তারা বলছেন সর্বনিম্ন 5% হারে এবং সর্বোচ্চ 25% হারে জিপিএফ এ টাকা রাখতে পারবেন। অর্থাৎ মূল বেতনের 5% সর্বনিম্ন এবং সর্বোচ্চ 25% টাকা রাখা যাবে এই জিপিএফ অ্যাকাউন্টে। এখন আমরা দেখব আপনি ঘরে বসেই কিভাবে 1 মিনিটের মধ্যে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। প্রথমত আপনার কম্পিউটার বা মোবাইল ইন্টারনেট থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে cafopfm.gov.bd এই অ্যাড্রেসটি লিখে ইন্টার চাপুন। এরপর 3টি অপশন পাবেন। এই অপশন থেকে জিপিএফ ইনফরমেশনে ক্লিক করুন। তারপর একটি ডায়লগ বক্স আসবে, সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি দিন, যেটা আপনি আইবাসে ব্যবহার করে থাকেন সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর যেটি আপনি ইএফটিতে ব্যবহার করেছেন সেটি সরবরাহ করুন। এরপর অর্থ বছর লিখুন, যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে, দেন জাস্ট সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি বা পাসকোড যাবে, আপনি সেটি সরবরাহ করুন। ওটিপি বা 4 ডিজিটের ওটিপিটি যেমন 7253 এরকম ওটিপি সরবরাহ করে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ অ্যাকাউন্ট নম্বর দেখাবে এবং সাথে ইএফটি হওয়ার পর কত কর্তন করেছেন এবং কত উত্তোলন করেছেন, মুনাফা কত পেয়েছেন ইত্যাদি তথ্য আপনাকে শো করাবে। আপনি চাইলে প্রিন্ট অপশনে ক্লিক করে জিপিএফ ব্যালেন্স শিট প্রিন্ট করে নিতে পারবেন এবং অর্থ উত্তোলনের ক্ষেত্রে হিসাব রক্ষণ অফিসের সিল বা স্বাক্ষর ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। চাকরির বয়স কত হলে আপনি এই জিপিএফ এ টাকা কর্তন করতে পারবেন? জিপিএফ চাঁদা কর্তন 2 বছর পর্যন্ত ঐচ্ছিক। 2 বছর পূর্ণ হলে তখন আর ইচ্ছাধীন বা ঐচ্ছিক নয়। আপনি চাইলেও বা না চাইলেও নিয়ন্ত্রণকারী অফিস কিংবা হিসাব রক্ষণ অফিস এই চাঁদা কর্তন করে দেবেন 5% হারে এবং হিসাব খুলে দিবেন। যদি বকেয়া পড়ে যায় হিসাব রক্ষণ অফিস বকেয়া সহ একই সাথে কর্তন করতে পারবেন।
এবং চালানের মাধ্যমে এই জমা দিতে বাধ্য থাকবেন আপনি। তবে 2 বছর পূর্ণ হওয়ার আগেও আপনি এই জিপিএফ এর অ্যাকাউন্ট করতে পারেন এবং এই টাকা কর্তন করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি অন্য চাকরিতে না যেয়ে থাকেন তাহলে এটাই সবচেয়ে ভালো হবে যে আপনি 2 বছর আগে অর্থাৎ চাকরির শুরু থেকেই আপনি এই জিপিএফ এর টাকাটা রাখতে পারেন। আর আপনার যদি ইচ্ছে থাকে যে অন্য চাকরিতে আপনি মুভমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার জিপিএফ অর্থাৎ 2 বছরের আগে এই জিপিএফ কর্তন না করাই আপনার জন্য ভালো হবে। কারণ জিপিএফ যখন আপনি একবার কর্তন করবেন সেই টাকাটা উত্তোলন করতে অনেক রকম ঝামেলা পোহাতে হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।